9 বছরের বাচ্চা, 11 বছরের বাচ্চা, গ্রেড 2, 3 ফ্যাটি লিভার। ক্যান ইউ ইমাজিন? বলা হয় যে ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে আনার জন্য রমজানের খাদ্যাভ্যাসটা অনেক ক্ষেত্রে উপকারী। কি খাবো? ফ্যাটি লিভারের রোগী কি খাবে? ওইটাতে আমি ফ্যাট বার্ন করছি না, আমি বারবার খাচ্ছি, আমি ব্যায়াম করছি না। ফ্যাটি লিভার বা লিভারের চর্বি, এটা বাংলাদেশে কিন্তু প্রচুর রোগী আছে। তো রমজানের যে খাদ্যাভ্যাস, বলা হয় যে ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে আনার জন্য রমজানের খাদ্যাভ্যাসটা অনেক ক্ষেত্রে উপকারী। এই ব্যাপারে আপনার আলোচনাটা আমরা অনেক ক্ষেত্রে না, মানে আপনি যদি, আমি এখন যা বলছি এভাবে যদি আপনি 30টা রোজা রাখেন, ইনশাল্লাহ ফ্যাটি লিভার থাকবে না। বা ধরেন 3 থেকে হয়তো 1 হবে, বা 4 থেকে হয়তো 2 হবে, এরকম আর কি। মানে আর কারো কারো একদমই ভালো হয়ে যাবে। বিশেষ করে আশঙ্কার বিষয় হচ্ছে আমাদের সোনামণিরা, বাচ্চারা। আমার কাছে 11 বছরের বাচ্চা আছে, আমার কাছে 8 বছরের বাচ্চা আছে, 82 কেজি ওজন, ফ্যাটি লিভার। 9 বছরের বাচ্চা, 11 বছরের বাচ্চা, 90, 92, 95 কেজি ওজন। আজকেও একজন এসেছে, ফ্যাটি লিভার, গ্রেড 2, 3 ফ্যাটি লিভার। ক্যান ইউ ইমাজিন? তো এই জন্যে প্রিয় দর্শক, আমরা কেউ নিরাপদ না, বাচ্চারাও নিরাপদ না। তো এখন এই ফ্যাটি লিভার কিভাবে হয়? আমাদের যে লিভারে ধরেন চর্বি জমা, আমি সহজ ভাষায় বলার চেষ্টা করতেছি, যাদের ট্রাইগ্লিসারাইড লেভেল বেশি থাকে, তো টিজি বাড়ে কেন? আমি যে ভাত খেলাম, রুটি খেলাম, ফল খেলাম, দুধ খেলাম, আমি যে খাবার খাচ্ছি, এই খাবারটাকে ব্যবহার করছি না, বার্ন করছি না, তো এটা আলটিমেটলি ট্রাইগ্লিসারাইড হিসেবে জমা হচ্ছে। তো ধরেন সহজভাবে যদি বলি যে আমার জমা বেশি হয় যদি আমি বেশি খাই এবং কম কাজ করি, অর্থাৎ আমি ফ্যাট বার্ন করছি না, আমি বারবার খাচ্ছি, আমি ব্যায়াম করছি না, কায়িক শ্রম করছি না, আমি টেনশন করছি, আমি রাত জাগছি, অনিয়ম চলাফেরা করছি। তো এটা হলো ফ্যাটি লিভারের মূল কারণ। আর হলো বিভিন্ন ড্রাগস নিচ্ছি বা কেমিক্যাল নিচ্ছি, বা আমাদের যে খাবারের সঙ্গে কেমিক্যাল আসছে, বাতাসে আসছে, আমরা বায়ু দূষণে চ্যাম্পিয়ন, আমাদের পানিতে সমস্যা, হ্যাঁ, ওয়াসার পানির সঙ্গে একদম সোয়ারেজ লাইনের ডিরেক্ট কানেকশন, তা আমাদের তো কোনো দিকে বাঁচার কোনো কায়দা নেই। তা এইসব অনেক কারণ। তাছাড়া আমরা কেমিক্যাল মাখছি, কেমিক্যাল পেস্ট দিয়ে দাঁত মাজছি, কেমিক্যাল সাবান, কেমিক্যাল শ্যাম্পু, সব কিছু লিভারের উপরে কিন্তু একটা প্রভাব ফেলছে। তো এই লিভারে চর্বি, এটা শুধু লিভার হলো আমার মেটাবলিক হিরো, তো লিভারকে ভালো রাখা জরুরি। লিভার ভালো রাখার জন্য আমাকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে ইনসুলিন থাকলে লিভারে চর্বি জমবেই। ইনসুলিন বেশি থাকলে, আমি বলছি সরি থাকবে না, মানে ইনসুলিন তো থাকতে হবে, ইনসুলিন ছাড়া বাঁচবো না, ইনসুলিন কমে গেলে আমরা মারা যাবো। হ্যাঁ, ইনসুলিনের লেভেল 4 থেকে 5 আর অন্তত 7-এর নিচে, এইটা আমার রাখতে হবে, হোমা আয়ার 1-এ রাখতে হবে, তাছাড়া ফ্যাটি লিভার ভালো হবে না। এখন ইনসুলিন কমাতে হলে আমাকে ওই যে রোজা রাখতে হবে। এখন কি খাবো? ফ্যাটি লিভারের রোগী কি খাবে? ওই ডায়াবেটিস রোগীর মতোই সবজি, ডিম, মাছ, মাংস খাবে। যেটা নিয়ে খাবে না হচ্ছে কোনো রকম প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড খাবে না, বাজে তেল খাবে না, চিনি জাতীয় কোনো কিছু খাবে না, ভাত খাবে না, রুটি খাবে না, ফল খাবে না, দুধ খাবে না। কি সারা জীবনের জন্য না, সাময়িক সময়ের জন্য। হ্যাঁ, ফ্যাটি লিভার ভালো হলে সে আবারও হেলদি কার্বস অ্যাড করবে, যেটা আমেরিকান গাইডলাইন এখন যেটা বলছে যে হোল গ্রেন, ফুল ফাইবার, পূর্ণ শস্য। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে ফ্যাটি লিভারের রোগী এখন শাকসবজি, ডিম, মাছ, মাংস এটা খাবে। এই কিন্তু তাকে কিন্তু এক্সট্রাভাবে দেখা যাবে হলুদ তার উপকার করবে, গ্রিন টি তার উপকার করবে, মাচা যেটা মাচা টি, হ্যাঁ, মাচা পাউডার, হ্যাঁ, এটা তার উপকার করবে। তারপর হচ্ছে নারকেলের তেল তার উপকার করবে, ডিমের কুসুম তার উপকার করবে। অনেকে যেটা ভুল বুঝে, হ্যাঁ, গুড ফ্যাট তার উপকার করবে। কেন? গুড ফ্যাটে ইনসুলিন লেভেল বাড়ে না। তাহলে ইনসুলিন যখন আমি কমাবো, ফ্যাট এমনি বার্ন হয়ে যাবে। আমি তো রোজা রাখছি, এখন তো আমার ফ্যাট এমনি বার্ন হয়ে যাবে। এখন যদি আমি রোজা রেখে বিকেলে ব্যায়াম করি, তাহলে আরও দ্রুততম সময় ফ্যাট বার্ন হবে, আমার ইনফ্লামেশন কমবে, এভাবে আস্তে আস্তে ফ্যাট বার্ন হয়ে যাবে। তো 30টা রোজা রাখলে আর কোনো ফ্যাটি লিভার থাকবে না। সহজ, শুধু ঘুমটা একটু ঠিক রাখতে হবে আর মানসিক প্রশান্তির জন্য শ্বাসের ব্যায়ামটা করতে হবে। তার মানে ফ্যাটি লিভার রোগীরা যদি তৈলাক্ত খাবার বিশেষ করে বর্জন করে, এটা তাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। না, তৈলাক্ত খাবার বর্জন করবে মানে যেগুলো ট্রান্স ফ্যাট, যেগুলো খারাপ তেল, এগুলা। কিন্তু সে আবার ভালো ফ্যাট খেতে হবে। যেমন হচ্ছে ধরেন গরুর মাংস সে যদি খায়, তাহলে গরুর চর্বি সহ খাবে, কিন্তু মাংসটা গরুর কোন গরু, সেটা কি ঘাস খায় কিনা, সেটা কি রোদ্রে যায় কিনা, সেটা কি হাঁটাচলা করে কিনা, সেটা কি দেশীয় জাত কিনা, নাকি ওই গলায় রশি বেঁধে এক জায়গায় তাকে হরমোন করতেছে, ফিড দিতে আছে, স্টেরয়েড দিতে আছে, অ্যান্টিবায়োটিক দিতে আছে, আর খাওয়ায় কোরবানির জন্য মোটা তাজা করতেছে, ওই গরু নাকি দেশি গরু, এটা খুব বড় ফ্যাক্টর। এখন ওই গরুর মাংস আবার রান্না কিভাবে করছি সেটা অলরেডি আলোচনা হয়েছে, কি দিয়ে খাচ্ছি সেটা আলোচনা হয়েছে। তো ওই গরুর মাংস আমরা সবজি দিয়ে খেতে হবে, খাসির মাংস সবজি দিয়ে খেতে হবে, ডিম, সবজি, সালাদ এর সাথে খেতে হবে, মাছ এভাবে খেতে হবে, শাকসবজি দিয়ে মাছ, মাংস, ডিম, তো এইভাবে খেতে হবে। তাহলে তেল সে যেটা ন্যাচারালি ডিমের কুসুমের তেল আছে ওইটা খাবে, অলিভ অয়েল খাবে, নারকেলের তেল খাবে, ঘি খাবে, কিন্তু সব পরিমিত। এখন যদি সে অনেক তেল বেশি বাইরে থেকে খায়, আপনি চিন্তা করেন, তো ওর লিভারে তো আরও উল্টা চর্বি জমবে। এই জন্য অবশ্যই তাকে এই খাবারটা রেস্ট্রিকশনও করতে হবে। যে আপনি রোজাও রাখছেন, এখন ইফতারিতে আপনি সব খেয়ে নিলেন এতগুলা, তা খেলে কি হবে? তার তো লিভার আরও উল্টা জমা হবে। তো এখানে আপনার যে ক্যালোরি রেস্ট্রিকশনও লাগবে, মানে খাবারের পরিমাণটাও কমাইতে হবে। এভাবে চললে দেখবেন ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে।